আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এখন 10টা বাজতে 5। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। এই ছেলে দুটো উঠে পড়েছে, চাটাও খাওয়া হয়ে গেছে, দু ভাই বসে আছে। আমি ওইদিকে রান্নাটাও কিছুটা এগিয়ে নিয়েছি। একদিকে ডিম সেদ্ধ করতে দিয়েছি, আর একদিকে ওই ইয়েটা সিটি মারতে দিয়েছি, ডালটা। ছোলাটা সেদিন খেতে উঠেছিলাম তখন ছোলাটা ভিজিয়ে দিয়েছিলাম। আজকে একটু ছোলা সেদ্ধ করবো, মানে ছোটোটা চাট খাবে আজকে, ছোলা চাটই করে দেবো। এমনিতে ওরা ভুনা খায় না। ওদের আগে 10টা খাবারটা করে দিই, একটু আলুর পরোটাই করে দেবো আর মিষ্টি দিয়ে দেবো, আর হালুয়াও আছে গাজরের সেই দিনকার, ওই যা হোক দিয়ে খেয়ে নেবে। মানে সারা ওদের খাবারটা আগে না রেডি করে দিলে আমার আর কাজ এগোই না। 10টা খাবারটা ওদের আগে দিয়ে দিই, তারপরে তখন বাকি রান্নাগুলো সারবো। কিছুটা এগিয়ে রেখে দিয়েছি। এই করতে করতেই ধরেন অনেক সময় পেরিয়ে যায়। মানে এই রান্না, তারপরে আবার ঘর দোর পরিষ্কার করা, এই একটা একটা তো ছাড়ার নেই। মানে সংসারী মানুষদের একটার পর একটা কাজ লেগেই আছে, কোনো সময় একটু বসার উপায় নেই। একটা করব আবার একটা, সকালবেলায় উঠে ভেবে চিনতে পাই না যে কোন কাজটা আগে করব আর কোনটা পরে করব। খাবারটাই আগে করে দিই। ছেলে দুটো পেটটা ঠান্ডা থাকলে আমিও ঠান্ডা, আমি তখন ধীরে সুস্থে সব করে নিতে পারবো। ওই জন্যই আগে ওদের 10টার খাবারটা করে দিচ্ছি, তারপরে রান্নাটা বসাবো। ঘর দৌড় এখন মুছামুছি শেষে করি। আর তো বাসি ঘর দৌড় তো উঠেই সকালবেলায় ঝাঁটটা দিয়ে নিই। রোজার সময় ঘুমও সেরকম হচ্ছে না, রাত্রের দিকে আবার ভোরের দিকে দিয়ে উঠতে সে 8টা হয়ে যাচ্ছে, দেরি হচ্ছে। তার উপরে সে একা হাতে সব কিছু সামলানো, খুবই মানে কষ্টের মধ্যেই থাকি একটার পর একটা। আর ছোটো ছেলে, ওরাও সেরকম কিছু বলতেও পারি না যে এটা করে দে ওইটা করে দে। ওই শুদ্ধ ওই ফিল্টার থেকে পানিটি খালি ভরতে পারে আর ওই বিছানা দুটি ঝাড়তে পারে। তা ওই বেডরুমেরটা পারে না। বেডরুমেরটা আমি সকালেরটা দিই না, রাতের দিকটা হয়তো বড়টা করে দেয়, কিন্তু সকালের দিকটা আমিই পরিষ্কার করি। আর বাকি রুম দুটো ওই ছোটোটাই করে, সোফাটা পরিষ্কার ওইগুলো ওরাই করে। রান্নাটা বসিয়ে দিলাম। আজকে আর সেরকম কাজের চাপ নেই। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ঠান্ডা হাওয়া বইছে। মানে খুব বৃষ্টি হয় না, ঝিমঝিম হচ্ছে, কিন্তু ঠান্ডা হাওয়া বইছে, বেশ ভালোই, বেশ ভালোও লাগছে। মানে গরমটা দুদিন খুবই পড়েছিল, যাক ঠান্ডা হলো। আর বৃষ্টি তো হওয়ার নামই নেই। শীতে কত বৃষ্টি হয়, এবারে শীতেও বৃষ্টি হয়নি। দেখেন একটু পটল আলু তরকারি করে দিলাম, আর 3 মা ছেলে 3টে ডিম সেদ্ধ করে দিয়ে দিলাম। ওরা একবার সেদ্ধ খেলে আর দ্বিতীয়বার সেদ্ধ খাবে না, ওই জন্য 3টে দিলাম। রাত্রের জন্য আমার একটা থাকবে, আর রাত্রে তখন ওদের দিকে ওই ডিমের পোচ না হলে যা হোক কিছু করে দেবো, কি পেঁয়াজ দিয়ে এটা বড়ো বেটা খাবে, ছোটোটা পেঁয়াজ দিয়ে খেতে পছন্দ করে না, ওকে একটা ডিমের পোচ করে দিতে হবে, আর বড়োটাকে পেঁয়াজ দিয়ে করে দেবো। আর আমার একটা থেকেই যাবে রাত্রের জন্যে। যে ওদের দিকে তাই বলছি যে আমি রান্না করতে করতে তোরা এবার চানটা করে নিই, কারণ একে একে সারবি, তবে আমি বাথরুমটা খালি পাবো। ঘর দোর মোছার পানিটা ফেলারও জায়গা ধরেন ওই বাথরুমেই ফেলি, বাথরুমটা নোংরা হয়ে যাবে। তার আগে তোরা চানটা করে নিলে আমি বাথরুমে পানিটা ফেলার পর বাথরুমটা সাফ করে তখন আমি নিজেও গা ধুতে ঢুকে যাই একবারে। আমি ওই জন্য ঘর দোর প্রথমেই মুছি না, একবারে সব কাজ ছেড়ে নিয়ে ঘর দৌড় মুছি। আর যেদিন একটু তাড়াহুড়ো থাকে সেদিন হয়তো আগেই ঘর দৌড়টা মুছে নিই। দেখি রান্না যদি সেদিন কোনো দিন অল্প কিছু রান্না করি, সেদিন আগে ঘর দৌড়টা মুছে নিই। আর যেদিন একটু রান্না এই তরকারি বেশি করতে হয়, সেদিন আগে রান্নাটাই সারি, তারপরে ঘর দৌড় মুছি। আজকে রান্না আছে, তারপরে এই ছোলাটা ভিজানো আছে, ছোলাটাও সিটি মারতে হবে। একটার পর একটা এগুলো সারি। সে মাছের মাথাগুলো পড়ে আছে, এবার রোজা রেখে আছি তো মাছের মাথা কে খাবে, যে ভাবলাম একটু বেগুন দিয়ে চচ্চড়ি করে দিই। শুধু বেগুন দিলাম না, দিয়ে একটা আলুকেও সরু সরু করে বানিয়ে দিলাম, না পাতলা করে। আর যে বেগুনটা দিয়ে হবে না, আলুটা দিয়ে যদি ছেলেরা খায় তো খাবে। তা বড়টা খাবে নাকি জানি না, কিন্তু ছোটোটা হয়তো খেতে পারে। আমি যদি শুনে যদি যে মা খাবে, তা আমি তো দুপুরে খাবো না, ও কী করবে এখন ওই জানে। দিয়ে মাছের মাথাটা এই যে ভেজে নিলাম, দিয়ে একটু বেগুন আলু চচ্চড়ি করবো, সেটাই ইয়েটা মশলাটা কষে নিচ্ছি। মানে রান্না কি করব, সকালবেলায় উঠে এক বিশাল চিন্তা। আর যদি আলু সেদ্ধ করে দিচ্ছি, তা ছোটোটা বাবা বলছে হে ডেলি আলু ভর্তা খাবো না,
আলুর তরকারি করে দাও একটা, আবার বড়টা বলবে আলু ভর্তা খাবো। মানে দুটো ছেলে দু রকম, মানে কোনটার কথা শুনবো আর কোনটার কথা শুনবো না বাবা। ওই জন্য আজকে ভাবলাম যে তরকারি করে দিই, একদিন তরকারি করি, একদিন ওই আলু ভর্তা করে দিই, এরকমই করি। যেদিন যেমন মন যায় সেই দিন সেই রকমভাবেই চালিয়ে নিই, তাছাড়া অসুবিধাও হয়। আমার দুজনারই কথা শুনে চলতে গেলে একজনের তরকারি একজনের আলু ভর্তা, বিরক্তকর। আর বড়টা আমার অত কিছু মুখে বলেও না, যাই দিই খেয়ে নেয়। দু বেটাতেই ঘুরু করছে, বলছি যে যা চান করতে চলে যায় একে একে করে, তো সেই এই দিক ওই দিক করে বেড়াচ্ছে। ওদের এখন সেই রেজাল্ট বেরোবে, ভর্তি, তারপর আবার স্কুল খুলবে। স্কুলটা খুললেও আমারও জানতাম আছে, বিরক্ত করে দিচ্ছে ঘরে থেকে। যে সারাদিন টিভিটা এত জোর সাউন্ড দিয়ে চালাচ্ছে যে মানে কান ঝালাপালা ধরে যাচ্ছে। আমি রেগে বললাম যা দা অমনি করবি তো আর পালিয়ে যাবো বাবা। ওই অত জোর সাউন্ড দিয়ে আমি আমার বিরক্ত লাগছে। আর এই রান্নাঘরটা আর এই ডাইনিংটা কাছাকাছি, আরও আওয়াজে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। তারপরে আবার ধরেন এই ইয়েটা চলে, তারও এক আওয়াজ হয়, ভাজাভুজি করলে চালাতে হয়, কী বলে চিমনির আওয়াজেতেও মাথা মানে ঝালাপালা করে। চিমনিটা আমি সবসময় হয়তো ব্যবহার করি না, কিন্তু ভাজাভুজি করলে তো চিমনিটা ব্যবহার করতে হয়, তেল উঠবে। তো ওই চিমনির আওয়াজ, ওদের ওই আওয়াজ আরও মাথা খারাপ। দেখেন এখনও পর্যন্ত সে জামা কাপড় আমি রেডি করে দিলাম, এখনও পর্যন্ত চান করতে যায় না। ওদের জামা কাপড়গুলো রেডি করে দিতে হয়, বিছানাতেই রেখে দিই। যা এবার একে একে চান করতে চলে যায়। দু ভাই এবার মারপিট লেগেছে, মানে কে আগে যাবে, ওই নিয়েই ঝামেলা হচ্ছে ওদের এখন। বড়টাকে বললাম তুই আগে যা, তোর দেরি হয়। ওদের বড়টা গামছাটা নিয়ে ছুটলো। এখন দুপুরবেলায় ওদের ভাত দিয়ে দিলাম, ওরা ভাত খাচ্ছে, আর আমি ওদের ভাতটা দিয়েই নামাজটা পড়তে যাই। কারণ ওরা নিজেরা ভাতটা খায়, আমার তাগতে করতে নামাজটা পড়া হয়ে যায়। আর দুপুরে একটু না শুলে শরীরটা খুব খারাপ করে। রাত্রে ধরেন জাগা হয় অনেকক্ষণ, ঘুম হয় না। একটু দুপুরে যাই 1-1.5 ঘন্টা ঘুমাই, ওইটার জন্য আমি একটু তাড়াতাড়ি করি। ওই ভাতটা দিয়ে আমি নামাজটা পড়ে নিই, ওদেরও ভাতটা খাওয়া হয়ে যায়, এসে থালা বাসন কটা ধুয়ে নিই, আমি তখন শুতে চলে যাই। যে ইফতারি সব রেডি করছি, আর দেখুন শরবত, আর ওই যে ওইদিকে ওই ছোলাটা সানবো, তারই সব একটু করে রেডি করে নিয়েছি। ওই শশার টশা, ছোলাটা আজকে ওই খাবে, চাট খাবে। ছোলাটা ভুনতে দিলে না, আমি ভাবলাম ভুনবো কি একটু কাঁচা রাখবো, কাঁচাটা দিয়েও কাঁচা ছোলা সেদ্ধ ছোলা দিয়ে ওই ভালো হয় চাটটা। তাও বলে আমি কাঁচা ছোলা খাবো না, আর কাঁচা ছোলা রাখতে দিলে না, পুরোটাই ওই সেদ্ধ ছোলা দিয়েই করতে হচ্ছে। দেখেন সেদ্ধ ছোলা দিয়ে চাটটা করে দিই, সব ছোলাটা দিলাম না, অতটাকে খাবে, ওটা থাক, কালকে তখন আমি মুড়ি টুড়ি দিয়ে খেয়ে নেব। আমি উঠবো 4:45-এ, যে উঠে আগে আসরে নামাজটা পড়ি। আমি উঠে আসরে নামাজ পড়ে যখনই রান্নাঘরে এবার আসবো ফল টল কাটতে, তখন দেখবো আমার পিছু পিছু ছোটোটা আগে চলে এলো। ছোটোটা এসে কিন্তু আমার শরবতটা গুলে দেয়, চিনিটা গুলে দেয়। আমি বাকি ধরেন লেবুর হলে লেবু দিই, কি ওই ট্যাং যেটাই খাই, তখন ওইটা আমি পাইল করে শরবতটা করে নিই, আর চিনিটা ছোটোটাই গুলে দেয়। আগে বড়টা গুলতো, আমি তার বড়টাকে এক্ষুনি বলছি এই বানাতে আমি বলে এই ছোটোতে তুই করতিস রে শরবতটা প্রতিবারে। মানে দুপুরবেলাতেই বলতো মা দাও চিনিটা আর পানিটা ঠিক করে দাও, আমি চিনিটা গুলে রেখে দিই। আর তখন আগে ধরেন আরও গরমটা ছিল, ও ঠিক চিনি পানি গুলে ফ্রিজে ভরে দিত শরবতটা দিয়ে। মানে ছোটো থেকেই আমার ছেলেরা এই শরবতটা গুলতে খুব ভালোবাসতো, এখনও সে তাই। এখনও উঠে এখন আবার ছোটোটা ধরেছে, আগে বড়টা করতো, এখন ছোটোটা শরবত করা ধরেছে। মানে যাক, আমারও অনেকটা হেল্প হয় দুজনায়। আবার হেল্পের থেকে কাজ আবার অনেক সময় বাড়িয়েও দেয়, একদিন আবার শরবত ফেলিয়েও দেয়, আর সব মেনে নিতে হয়, কী করব। যাক, এখানেই ব্লগটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।